বর্তমান পরিস্থিতি বাংলাদেশে 18 কোটি মানুষ যে আশা নিয়ে দীর্ঘদিন ছিল, সামনের দিক দিয়ে বাস্তবায়ন হওয়ার একটা সিদ্ধান্ত বা হওয়ার একটা সম্ভাবনা দেখতেছে জাতি, এবং দেশের উন্নয়নের জন্য কাজ করার উদ্যোগ নিতেছে বর্তমান আমাদের বাংলাদেশে বর্তমান বিএনপি সরকার। বিএনপি সরকার দীর্ঘ যে দীর্ঘ 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 আমল ধরে যে অন্যায়, অত্যাচার, অবিচার, কষ্ট এবং জ্বালা যন্ত্রণা এবং জানমাল সবকিছু ক্ষয়ক্ষতি বিসর্জন দিয়ে যে রাজপথে যেই জিনিসটার জন্য রাজপথে আন্দোলন করেছে, এই জিনিসটা হলো যে দেশের উন্নয়নের জন্য এবং এই প্রত্যেকটা মানুষের উন্নয়নের জন্য এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওইটাই আল্লাহ পাক রহমত করছে যে 18 কোটি মানুষ এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়ে একটা জয়যুক্ত হয়েছে বিএনপি সরকার। বিএনপি সরকার যেভাবে দেশ চালাবে, এটা জাতির উদ্দেশ্যেই চালাবে এবং জাতির উদ্দেশ্যে চালাবে। আর জাতি এই বিএনপি সরকারকে বেছে নিয়েছে এবং বিএনপি সরকার অনেক ক্ষয়ক্ষতি হওয়ার পরেও যদি এরকম ক্ষয়ক্ষতি যদি অন্য কোনো সরকার আমলে অন্য কোনো নেতাকর্মীরা হইতো, তাহলে আজকে রাজপথে কত কিছুই না হইতো। রাজপথে এখন অনেক শান্তি শৃঙ্খলা ভাবে দেশ চলতেছে, সামনের দিকে অনেক সুন্দর দেশ চলবে। আর কিছু লোক আছে যে রাজনীতিক করে, নতুন কিছু লোক আছে রাজনীতিক করে, তারা গর্জন করে বলে, ঠিক আছে, একটা দেশকে অস্থিতিশীল করার জন্য গর্জন করে বলে এবং আমাদের পৃথিবীর যে কোনো রাষ্ট্রের বিষয় নিয়ে কথা বলে, কিন্তু বন্ধুত্ব নিয়ে কথা বলে না, শত্রুত্ব নিয়ে কথা বলে, ঠিক আছে, যার কারণে দেশ পিছিয়ে থাকে। আমি বলবো জাতির উদ্দেশ্যে এবং আমি দেশের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে বলবো যে বৃষ্টিতে, কাদাতে এবং তুফানে, ঝড়ে রাস্তাঘাটে, ঠিক আছে, আমরা আন্দোলনের ভিতরে ছিলাম, আমরা জাতির জন্য কথা বলছি, দেশের উন্নয়নের জন্য কথা বলছি, যাতে দেশটা ওরকমভাবে উন্নয়ন হয়, ওরকমভাবে দেশ যাতে এগিয়ে যায়, ঠিক আছে, দেশ যাতে এগিয়ে যায়। আর আমরা এই বিগত সরকারের ফ্যাসিক আমলে যে জাতিকে এবং দেশের সাধারণ 18 কোটি মানুষের যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, যার কারণে আজকে তার পতনটা হয়েছে, আজকে যাতে এই পতনটা হয়েছে, এখন সে বুঝতে পারছে যে দেশে আমরা ভুল করেছি। আমরা বলবো যে আপনারা যদি ভুল করে থাকেন, জাতির কাছে ক্ষমা চান, জাতি চায় পৃথিবীর সবাইকে নিয়ে এগিয়ে যেতে। আপনারা আসেন, আপনারা এসে এই সরকারকে সমস্ত বিধাবোধ ভুলে গিয়ে, ঠিক আছে, এই সরকার যেভাবে দেশ চালাবে, সবার আগেই তো দেশ, তারপরে হলো জাতি। এই জাতির উদ্দেশ্যেই আমি কথা বলতেছি, জাতি যাতে কোনো রকম কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের 20 কোটি মানুষ থাকে, আমাদের 20 কোটি মুসলমান থাকে, বাংলাদেশে আমাদের 20 কোটি মুসলমান থাকে। আমরা চাবো না কোনো একটা মুসলমানের ক্ষয়ক্ষতি হোক, আমরা চাবো না যে এই 10% বাংলাদেশে 10% সনাতনী লোক আছে, আমরা চাবো না কোনোদিন তাদের ক্ষতি। আমরা আজ পর্যন্ত দেখি নাই বাংলাদেশে, অলি গলি ঢাকা শহরে, বাংলাদেশের যত গ্রামগঞ্জে আমরা দেখি নাই যে সনাতনীরা কারোর উপর অত্যাচার জুলুম করেছে। কিন্তু কিছু লোক আছে মুসলমানের ভিতরে, কিছু লোক আছে ফ্যাসিক্স কিছু লোক আছে, তাদেরকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য রাজপথে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে এবং একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ বাজাতে, এবং যুদ্ধটা বেজেই গিয়েছিল, কিন্তু যুদ্ধটা থেমে গেছে একটাই কারণে, যে বাংলাদেশের মানুষ যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যায়, দেশকে যেভাবে শান্তি রাখা যায়, ইসলাম তো এটাই চায়, আর এটাই বাংলাদেশের মানুষ চেয়েছে। বাংলাদেশের বিএনপিগণ, আওয়ামী লীগগণ, জাতীয় পার্টিগণ, তারপরে আপনার এমসিটিগণ, জামাতগণ, সবাই তো আমরা মুসলমান। আমরা চাচ্ছি না যে বাংলাদেশে থেকে আরেকটা দেশের সাথে কাটাকাটি ছিটাই।
আমরা চাচ্ছি না যে আরেকটা দেশের সাথে আমরা যুদ্ধ বাজাই। আমরা চাচ্ছি বাংলাদেশে যদি আমরা বিদেশের সাথে 10 টাকা আয় করি, বিদেশ আমাদের দিয়ে 100 টাকা আয় করুক, আমরা তাদেরকে কোনোদিন ফ্যাসিক বলবো না। ফ্যাসিক আমাদের বাংলাদেশের থেকে যেগুলা তৈরি হচ্ছে তাদেরকে এই সরকারের আইন অনুযায়ী সেটাই ব্যবস্থা করবে, সেটাই ব্যবস্থা নেবে।